রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারি খেতে ভালো না লাগলে আমার আজকের রেসিপিটা বানিয়ে কিন্তু দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয় আর বানানো ভীষণই সহজ। আপনারা এটা বাচ্চাদের টিফিনে হোক, সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু বেশ অন্য রকমের, বেশ ভালো হয়। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি একদম ভিন্ন স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তার জন্য আমার সবার প্রথমে লাগবে একটা সেদ্ধ করা আলু আর একটা সেদ্ধ ডিম। এবার ওই সেদ্ধ করা আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতেও পারেন, তবে সেক্ষেত্রে গোটা গোটা অংশ থেকে গেলে টিফিনটা বানাতে গেলে কিন্তু অসুবিধে হবে, সেই জন্য এভাবে গ্রেট করে নিলেই ভালো হয়। একইভাবে ডিমটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবার প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম না, যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার গ্রেট করে রাখা আলু আর ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে সম্পূর্ণ মশলাটা আলুর সাথে ভালো করে মিশে যায় এবং পুরটা পুরোপুরি ভালোভাবে তৈরি হয়। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। পুরটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পুরটা ঠান্ডা করতে দিয়ে দেব। অন্যদিকে আমি বাকি কাজগুলো করে নেব। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তাতে একটা কাপ মাপ করে 1 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ দিয়ে রেসিপিটা বানাবো। আপনারা চাইলে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন ওই আটার সাথে 1 চিমটে মতো জোয়ান হাত দিয়ে এভাবে ঘষে দিয়ে দিচ্ছি, যাতে জোয়ানের ফ্লেভারটা পুরোপুরি আটার সাথে মিশে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে একটা নর্মাল ডো তৈরি করে নেব, ঠিক আমরা যেভাবে আটা বা লুচি পরোটার জন্য ডো তৈরি করি সেই রকম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে আবারও একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যারারুট দিয়েও কাজটা করতে পারেন। এবার তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটার সাথেও সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে আমি একটা সাইডে রেখে দেব। এটা আমার পরে কাজে লাগবে। ততক্ষণে আমার 10 মিনিট মতো হয়েও গেছে, আটাটা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দিয়ে আটাটা আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর আটাটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি বেলনা চাকি নিয়ে নিয়েছি, তাতে রুটিটা বেলে নেব। আমি এখানে কিন্তু এই টিফিনটার আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন। তবে আমি যেহেতু বললাম রুটির পরিবর্তে আপনারা এটা বানিয়েও খেতে পারেন, আর বাড়িতে যেহেতু আমরা আটা দিয়েই রুটি বানাই তাই আমি এটা আটা দিয়েই বানিয়েছি। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা চারিদিকে সমান করে ছড়িয়ে দিয়ে দিতে হবে। কোনো দিক যাতে ফাঁকা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি ভালোভাবে পুরটা দিয়ে দিয়েছি। এবার ঠিক আমি যেভাবে রোল করে নিচ্ছি ওইভাবে রোল করে নিতে হবে। এই টিফিনটা বানাতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই, খুব সহজে এটা বানানো হয়ে যায়। আর রুটি একঘেয়েমি না খেতে ভালো লাগলে এইভাবে বানিয়ে খেলে মুখের স্বাদটাও বদলাবে, খেতেও বেশ ভালো লাগবে। পুরোটাই রোল করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি এভাবে 3 থেকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন তো দেখতে এটা কতটা সুন্দর লাগছে। এবার হাত দিয়ে এভাবে একটু গোল গোল করে নিচ্ছি, যাতে দেখতে আরও বেশি সুন্দর মনে হয়। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি আগের থেকে যে কর্নফ্লাওয়ার গোলা জলটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচ দিয়ে আবারও একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার যে টিফিনগুলো রেডি করলাম সেগুলো ওই কর্নফ্লাওয়ার গোলা জলে ভালো করে একটু চুবিয়ে নেব। এতে করে এগুলো ভাজার সময় কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না, উপরে একটা কোটিং সৃষ্টি হবে, সেই জন্যই এটা দেওয়া। এবার আর কিছুই নাই, এগুলো ভেজে নেবার পালা। তার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম।
তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই কর্নফ্লাওয়ারগুলো জলে ডুবিয়ে একটা একটা করে আমি তেলের ওপর ছেড়ে দিচ্ছি। আমি একবারে সবগুলো দেব না, আমি 3-4টে করে দিয়ে দুটো ব্যাচে এগুলো ভেজে নেব। আর এগুলো ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে। হাই ফ্লেমে দিয়ে দিলে ওপরটা কিন্তু ভালো করে ভাজা হলেও ভেতরটা ভাজা হবে না। মিনিট 5 সময় ধরে একটা পাশ ভেজে নেওয়ার পর আরেকটা পাশ আমি উল্টে নিয়েছিলাম। এখন দুটো দিকই কিন্তু লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করে ভাজার আর দরকার নেই। এবার আমি তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। একই রকম করে বাকি যেগুলো থেকে গেল সেইগুলো ভেজে তুলে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, রুটির বদলে কি সুন্দর চটজলদি একটা টিফিন রেসিপি বানানো হয়ে গেল। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়, শুধুও খাওয়া যায় আর আপনারা চাইলে এটা টমেটো কেচাপের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আপনাদেরকে ভেতরটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে ওটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা এটা বাচ্চাদের টিফিনে হোক বা বড়দের কেউ যদি বানিয়ে দেন, সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে আর এগুলো খেতে বেশ ভালো হয়। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার সাথে আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।